আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু সিলেটি ল্যাঙ্গুয়েজ। আজকে আমি মুলার হুকন শিরা, লাল শাক ভাজি আর সালাদ করব। আপনারা সকল আমার লগে থাকুন যেন। আজকে আমি সিলেটি রান্না রাঁধব। লাল শাক, ডুলা পাতা, মূলা, কাঁচামরিচ, লেম্বু। আজকে শীতের সকালে ওগুলো আমি কিনছি। লাল শাক ভাজি, মূলা দিয়ে হুকন শিরা আর টমেটো সালাদ করবার লাগে। মূলা আপনারা সকলে সাজতেও পারবা আবার চুলাইতেও পারবা। আমি চুলাই নিলাম। মূলা আপনারা চাইলে পাতলা পাতলা করে কাটতে পারবা, কিন্তু আমি টুকরা টুকরা করছি। আপনারা পছন্দ মতো টুকরা টুকরা করুন আর পাতলা পাতলা করে করেন, যেরকম ভালো লাগে। আমি টুকরা টুকরা করলাম। লাল শাক বাছি দিয়েছি। বাক্কার সময় লাল শাকও ঘাস পাওয়া যায়, ও কারণে লাল শাকটা বালা করে বাছতে হয় আর বালা করে ধুইতে হয়, যাতে কোনো বালু আর ঘাস না থাকে। ডুলা পাতা বাছি নিলাম। ডুলা পাতা একবার গুড়ি থেকে বাইসা লইলাম, বাক্কা খসমা খসমা, ও কারণে গুড়ি থেকে বাইসা লইছি। কাঁচামরিচ ডেটা সহ যদি রাখি দেই তাহলে ফসে যাইব, ওখানে ডেটা ফালাইয়া রাখলাম। চারটা লেম্বু লইলাম। লেম্বু শাকের সাথে খাইতে ভালো লাগে, ও কারণে লেম্বু লইছি। ডুলা পাতা, কাঁচামরিচ টিস্যু দিয়ে ফেসে যদি ফ্রিজে রাখা দিন থাকে, ও কারণে আমি টিস্যু দিয়া মরিচ আর ডুলা পাতা ফেসে রাখছি, যাতে বাক্কা দিন আমি তরকারি দিতে পারি, তাজা থাকে। মূলা দই নিলাম। এখন আস্তে আস্তে শাকও দই নেব। শাকটা একটু বালা করে দেওয়া লাগবে, কারণ শাকের মাঝে বা অনেক শাকের মাঝে 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 বালুও থাকে। আর একটু মেলে মেলে ধুইরাম। আগে আমি বালতির মাঝে ডুবাইয়া ধুইছি, যাতে কোনো বালু না থাকে। আর এখন মেলে মেলাইয়া ধুইরাম, যাতে কোনো গাছ থাকলে আমার চোখও পড়ে আর ফালাইতে পারি। আর বালতির মাঝে আমি ধুই দিছি শাক, যাতে কোনো বালু থাকে না। চিকন চিকন করে বটি দিয়া চিকন চিকন করে ফললাম, যাতে শাকটা দেখতে সুন্দর লাগে আর বাজার একটু সুন্দর হয়। মোটা মোটা করে শাক কাটলে দেখতে সুন্দর লাগে না, আর বাঁচতে সময়ও আস্তে আস্তে লতা লতা থাকে। এটাই লগে আমার এনিয়া মেকুর আমার এনিয়া আমার লগে লগে সব সময় থাকে। মূলা আগে আমার রেডি করা হয়ে গেছে, তার লাগে মশলা দিয়ে আমি বুয়াই দিলাম। আমি হুকন রান্নু দিকা একলগে ডেগো সকল মশলা দিয়া হিদল, কাঁচামরিচ, পিঁয়াজ, রসুন, লবণ টবণ যা লাগে সকলটা দিয়া বুয়াই দিলাম। মাফ মতো আপনারা সকল জিনিস দিলেন যেন, সকল মশলা দিলেন যেন। আমি মরিচ দিছি না, কাঁচামরিচ বেশি করে দিছি, ও কারণে গুঁড়া মরিচটা দিছি না। রসুনও আমি খাইটটা দিছি, পিঁয়াজ, রসুন, মরিচ সবটা আমি খাইটটা দিছি। কোনো
ফিসা কোনো মশলা আমি দিছি না। আরেক সাইডে দিই আমি একবারে হাগ বাগার দিয়ে বড়ি দিলাম। একবারে হাগ বাগার দিয়ে বড়ি দিলে সময়ও কম লাগে আর একটু তাড়াতাড়ি হয়ে যায়। রসুনের সাথে সাথে আমি পেঁয়াজও একটু দিলাম যাতে একসাথে হয়ে যায়। পেঁয়াজটা নাইলে হাগর উপরে বাসে, ও কারণে আগে আমি রসুনটা বাজলাম, তারপরে হালকা ভাজা ভাজা হইতো কইরা পেঁয়াজও দিলাম। এক চুলা মুখায় আমার মূলা শুকন আর এক চুলা মুখায় আমার হাক বয়েল, যাতে একসাথে দুইটা হয়ে যায়। হাগর রসুন পেঁয়াজ হয়ে গেছে, ও কারণে আমি হাগ মজানি দিলাইলাম। হাগ গুঁড়ো না যেন, হাগ গুললে বেশি পানি বাইর, ও কারণে হাগ সবসময় বলান কুলা রাখবা। কুলা রাখলে পানিও তাড়াতাড়ি টানে আর জোরা হয়, একবারে পানি ফেসফেসা হয় না। ইবাদি আমার মূলাও হয়ে গেছে, প্রায় বাক্কা হয়ে গেছে। আর একটু ওই গেলে আমার ফুরা হয়ে যাব। একটু পরে আমি ধনিয়া পাতা দিলাম, একটু সময় ওই যাক। এবারে আমার হাগও বাক্কা হয়ে গেছে। মাঝখান জায়গা খালি হইয়া দিলাম যাতে পানি একটু তাড়াতাড়ি খাই যায়। ওই জিনিসটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। মাঝখান জায়গা যদি খালি হইয়া দেন তাহলে পানিটা একটু তাড়াতাড়ি শুকাই যায়। আর বাদি মূলার মাঝে ডুলা পাতা দিলাম। আমার এবারে মূলা হয়ে গেছে, ওখানে ডুলা পাতা দিলাম। আর এবারে আমার হাগ হয়ে গেছে। মাঝখান খালি হইয়া দিছিলাম, দিঘা ফট করি আমার হাগটা বাজে হয়ে গেছে। আর আবাদে সালাদও লাগে পেঁয়াজ মরিচ আর ডুলা পাতা খাইতে রাখছিলাম, টমেটো খাইতে রাখছিলাম। সালাদ এখন করিলাম। শীতের সময় হালকা রোদ উঠতে আনলে রোদের মাঝে বইয়া খাইতে যে মজা লাগে। হাগ ভাজি আর সালাদ আর মূলার শুকন দিয়া আজকে খাওয়াইব খুব ভালো করে। আমার রেডি মূলার শুকন শিরা, সালাদ আর লাল শাকের ভাজি।